ডিসেম্বর 2025 রাত 12টার সময় আমার পাগল বন্ধু যথারীতি প্রত্যেকবারের মতো আবার হাজির। আর সাথে ছিল কিছু দারুণ দারুণ উপহার। এসেই আগে সুন্দর করে একটা হাক করে বলল, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। অ্যাকচুয়ালি এই 31টা ও আর আমার একটা ফ্রেন্ডশিপ ডে হিসেবে ও খুব পালন করে। অ্যাকচুয়ালি আজ থেকে 4 বছর আগে ওর সাথে আমার আলাপ হয়েছিল এমনই একটা দিনে, এরম একটা ফ্রেন্ডের পার্টিতে। এবার আর কি পার্টি চলতে থাকলো, আর তারপরে আমাদের দুজনের কথাবার্তা আরম্ভ হলো। এই নর্মাল কথাবার্তা থেকে চলতে চলতে দুজনের এত কাছাকাছি, এত ভালো একটা বন্ধু যে কখন হয়ে গেলাম বুঝতে পারলাম না। আর দেখতে দেখলে আজকে 4 বছর আমরা কাটিয়ে দিলাম। তো আমার এই দিনটাকে অত বিশেষভাবে আমি পালন করি না, কিন্তু ও কিন্তু এই দিনটাকে খুব ভালোভাবে মনে রাখে। আর আমি এখন অব্দি স্পেশাল ওর জন্য কিছুই করতে পারিনি, কিন্তু ও এই দিনটাকে খুব মনে করে। আর এই দিনটা ও আমাকে কিছু না কিছু একটা উপহার দেয়। তো ওকেও আমি বলেছি যে আমি উপহার তখনই দেবো যখন আমাদের বন্ধুত্বটা 10 বছর হবে, তখন সেইবার আমি সেলিব্রেট করব। কিন্তু আমি এত কম বছর আমি সেলিব্রেট করব না। কিন্তু ওর তো কোনো কথা শোনার বাকি, ও তো করবেই আর কি। তো যথারীতি প্রত্যেকবারের মতো এবারও ও রাত্রির 12টার সময় আজ হাজির। সুন্দর সুন্দরভাবে গিফট দিল, আমার সবচেয়ে পছন্দের চকলেটগুলো এনেছিল, আর সাথে এনেছিল এই সুন্দর কেকটা, যেটা ও আর কি অর্ডার দিয়ে বানিয়েছিল, যে আমরা দুই বন্ধু এরকম দূরে থাকবো, একটা সুতো দিয়ে এরকম টানা হবে আর সুন্দর করে আসবে। লিটারেলি গাইজ, আমার এই এত সুন্দর কনসেপ্টটা এত ভালো লেগেছে। এই এত সুন্দরভাবে কেকটা বানানো হয়েছে, আমি তো বারবার ওটা সুতোটাকে একবার দূরে নিচ্ছি আবার টেনে দেখছি, এবার দূরে নিচ্ছি আবার টেনে দেখছিলাম। যাই হোক, শুভ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তুই এইভাবেই পাশে থাকিস, তাহলেই হবে। হ্যাঁ, তোর জন্য হয়তো এখনো অবধি আমি স্পেশাল কোনো কিছুই করে উঠতে পারিনি, বাট অনেক স্বপ্ন আছে, অনেক কিছু স্পেশাল করার আছে। অনেক দিন আমরা অনেক কিছু একসাথে কাটাবো, সব প্ল্যানিং আছে, অনেক ভালো মুহূর্ত কাটাবো। শুধু এইটুকুনি বলবো যে যাই হয়ে যাক, সাথে থাকিস সারা জীবন, খুব দারুণভাবে ফাড়ুভাবে সারা জীবন খুব দারুণভাবে কাটাবো। আর যাই হোক, থ্যাংক ইউ এত কিছু করার জন্য, অশেষ ধন্যবাদ তোকে। আর এই দিনটাকে এত স্পেশাল করার জন্য থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।